আসসালামু আলাইকুম। আপনারা পাখির ডিম থেকে যদি বাচ্চা বেশি পেতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি সম্পূর্ণটা দেখেন। প্রথমে পাখি যে পাত্রে প্লাস্টিকের আমরা যে পাত্রটি নিচ্ছি এটা পরিষ্কার করে আমরা কিছু ঘাস দিয়ে দিচ্ছি। এই ঘাসটা এই পাত্রের মধ্যে খুব সুন্দর করে আমরা সাজিয়ে দিব। যদি এইভাবে পাখিকে দিতে পারি তাহলে অবশ্যই পাখি এটার মধ্যে খুব সুন্দরভাবে ডিম পারবে এবং এই ডিমগুলোকে সম্পূর্ণ ভালোভাবে তা দিতে পারবে, যার কারণে ডিম নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম। তো আমি ভিডিওতে দেখাবো, আপনারা ভিডিওটি সম্পূর্ণটা দেখেন না টেনে, যে কেন এই ঘাস আমরা দিব এবং কেন এই ঘাস দিলে আমরা বেশি বাচ্চা পাওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ ডিম নষ্ট না হওয়ার সম্ভাবনা খুবই কম। তো ঘাসগুলোকে সুন্দর এইভাবে সাজিয়ে দিব এবং বাইরে যে ঘাসগুলো আছে এগুলোকে কেটে দিব। না হলে কি হবে, পাখিগুলা এই বাড়তি অংশগুলো শুধু ঠোঁট দিয়ে কামড়িয়ে এটাকে বের করে ফেলে। তো আমরা এগুলোকে কেটে দিব, আর এই কাটা ঘাসগুলোকে আবার এর মাঝখানেই দিয়ে দিব, ফালাই দেবো না এগুলাকে। তো চারিপাশে যে বাড়তি অংশগুলো আছে ঘাসে, এই অংশগুলোকে আমরা কেচি দিয়ে কেটে দিব। কেটে এই বাড়তি যে অংশগুলা, ছোট ছোট যে অংশগুলো আছে এগুলোকে আবার ওই ঘাসের সাথে, মানে এই যে উপরে যে গাছগুলো আছে এগুলোর সাথে মিশিয়ে দিব। এভাবে দেখেন, দেখতেও সুন্দর লাগতেছে এবং পাখিগুলো খুব সুন্দরভাবে এখানে বসতে পারবে। আমাদের এটা তৈরি হয়ে গেছে। তো কেন এটা করব, আমি ভিডিও করার জন্য, দেখেন আমি আপনাকে দুটো কম্পেয়ার করার জন্য, তুলনা করার জন্য, এই যে খাঁচার ভিতরে যে পাখি ডিম পারছে আমি এটা পরিষ্কার করিনি আপনাদের দেখানোর জন্য, এবং কোনো কিছুই দেইনি, না ঘাস দিছি না কোনো বস্তার কোনো অংশ আমি দিছি, এখানে কিছুই দেইনি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কি একটা পরিবেশ। তো এই পরিবেশে যদি ডিম পারে, এই ডিম নষ্ট হওয়ার সম্ভাবনাই অনেক বেশি। জাস্ট আমি ভিডিও করার জন্যই আমি কিন্তু এটাকে পরিষ্কার করিনি, কারণ ঘন ঘন ডিম যদি আমি ধরতে যাই তাহলে পাখি হয়তো বা এটাতে ঠিকমতো তা দিতে পারবে না। তো যার কারণে দেখেন আমি মোটেও পরিষ্কার করে নিতে এই পরিবেশে, আপনারাও বিশ্বাস করুন যে এই পরিবেশে নিশ্চয়ই আপনি দুটো বাচ্চা আশা করতে পারেন না। তো সেই ক্ষেত্রে এটা থেকে দুটা বাচ্চা পাওয়া না যাওয়ার সম্ভাবনাই বেশি। আমরা এটা তো দেখলাম, আরেকটা যদি দেখি, আরেকটা খাঁচায় দেখেন, আমি এটাকেও ওইভাবে পরিষ্কার করিনি ভিডিওটা করার জন্য এবং আপনাদের দেখার জন্য, একটা তুলনা করার জন্য। দেখেন আমি কিন্তু বস্তার কিছু অংশ এখানে কেটে দিয়েছিলাম, পাখিগুলো কী করছে এক সাইডে নিয়ে আসছে, অথচ ডিম কিন্তু সে তা দিচ্ছে, কিন্তু যে জায়গায় তা দিচ্ছে সে জায়গায় কিন্তু বস্তা নেই। ওই যে দেখেন ডিমগুলো কিন্তু অন্য জায়গায়। তো এখান থেকেও আপনি দেখা যাচ্ছে যে হয়তোবা যদি দুইটা ডিম হয় তাহলে হয়তো একটা ডিম বাচ্চা হতে পারে, আবার নাও হতে পারে। তো এটাও কিন্তু আপনি আশা করতে পারেন না যে দুটার বাচ্চা এখান থেকে পাবেন। সেজন্যই বলতেছি যে আপনারা অন্ততপক্ষে এইভাবে এই বাচ্চাগুলোকে যদি সম্পূর্ণ পেতে চান তাহলে এইভাবে আপনারা ডিম পাড়ার জন্য ওদেরকে বাসা তৈরি করে দেন। দেখেন এই যে আমরা এখন যেটা করব, যেটা ভিডিওতে আগে দেখাইছি, এই ডিম দুটাকে এখন নিয়ে এখানে দিয়ে এই ঘাস যে ভর্তি যে বাসাটা এটা দিব এবং আগেরটা বের করে ফেলবো। তবে অনেকে বলে যে হয়তো বা ডিম ধরলে পাখি তা দেয় না, না এটা ভুল। আমরা এটা দিব এবং খুব সুন্দরভাবে তারা তাও দেবে, এটা আপনারা দেখতে পাবেন। তবে এই ক্ষেত্রে শুধু ঘুঘু না, কবুতর, ঘুঘু দুটোই আপনারা এইভাবে দিতে পারেন। যেহেতু আমি বেলকুনিতে কবুতরও পালি, আমি কবুতরকেও এইভাবে দিই। দেখেন সুন্দরভাবে বাসাটা তৈরি করে আমরা এটাকে এখন ওইটার ভিতরে দিয়ে দিব এবং ওরা আবার নিজেরাও কিছু বাসা তৈরি করে নেবে এই ঘাসগুলা দিয়ে, নিজেরা আবার বাসা আস্তে আস্তে তৈরি করবে। তবে এইখানে তাটা খুব সুন্দরভাবে ওরা দিতে পারে। তো এই জন্যই বলতেছি আপনারা এইভাবে যদি বাসা তৈরি করে দেন, আমি নিশ্চিত যে অন্তত পক্ষে আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন। আপনারা এভাবে চেষ্টা করে দেখতে পারেন। তো এখন ওরা নিজেরাই যে ডিমের ওখানে বসবে, আবার নিজেরাই ঠোঁট দিয়ে ঘাসগুলোকে একটু সাজিয়ে নেবে।
ওই যে দেখেন। তো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করবেন এবং পরবর্তীতে আরও ভিডিও দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ। তবে আমি আপনাদের কাছে অনুরোধ করব, যারা ঘুঘু পালন করেন শখের বশে, তারা অবশ্যই ভালো ঘুঘু সংগ্রহ করবেন এবং যত্ন নেবেন এবং ডিম পাড়ার জন্য এইভাবে আপনারা বাসাটা তৈরি করে দেবেন। আশা করি ভালো কোনো রেজাল্ট আপনাদের কাছে আসবে অবশ্যই। আসসালামু আলাইকুম।